নমস্কার, নিগম সুধামৃত চ্যানেলে একটি নতুন ভিডিওতে আবার সকলকে জানাই স্বাগত এবং সেই সাথে সবাইকে জানাই আমার সাদর জয়গুরু জয় মা সম্ভাষণ। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি, বিষয়টি হলো যে ঈশ্বরের নাম স্মরণ কি উপায়ে করা যেতে পারে। মানে আমরা সবসময় ভাবি যে ভগবানের উপাসনা করা মানে অনেক বিধি, অনেক নিয়ম, অনেক আচার, অনেক কিছু করে হয়তো তাকে ডাকলে আমরা তার সাড়া পেতে পারি। কিন্তু আমাদের ঠাকুর মহারাজ কিন্তু খুব সহজ পদ্ধতিতেই সুন্দর করে বুঝিয়েছেন যে কিভাবে আমরা ঈশ্বরের নাম করতে পারি। ঈশ্বরের নামের কিন্তু কলিযুগে অমোঘ শক্তি, কারণ কলিযুগে কিন্তু নামই সব, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন। তো শ্রী শ্রী ঠাকুর মহারাজ ঈশ্বরের নাম স্মরণ এবং তাকে তার পূজন বিধি ইত্যাদি সম্পর্কিত ব্যাখ্যা ঠাকুর মহারাজ কি বলেছেন সেই কথাই আজকে আমরা শুনবো। তো আসুন শুনে নি ঠাকুর কি বলছেন। ঠাকুর বলছেন, নাম দুই প্রকারে লওয়া যাইতে পারে। সূক্ষ্ম অর্থাৎ মনে মনে নাম লইতে লইতে আপন আপন ইষ্টমন্ত্র জপ করিতে হয়। অর্থাৎ নাম দুভাবে নেওয়া যেতে পারে, একটা হচ্ছে সূক্ষ্ম মানে মনে মনে, আর একটা হচ্ছে জোরে জোরে। তো যখন আমরা সূক্ষ্মভাবে নাম নেব তখন মানে অর্থাৎ মনে মনে আমরা ঈশ্বরের নামকে স্মরণ করব, তখন আমরা আমাদের যে দীক্ষা দ্বারা প্রাপ্ত যে ইষ্টমন্ত্র সেই মন্ত্র আমরা মনে মনে স্মরণ করতে পারি। এবার প্রশ্ন উঠতে পারে, যাদের দীক্ষা হয়নি তাদের ক্ষেত্রে কি নিয়ম? তাদের ক্ষেত্রে তারা যে পছন্দের যে ভগবানকে তারা ডাকতে চায়, যেরকম রাম রাম হতে পারে, সীতারাম হতে পারে, রাধাকৃষ্ণ হতে পারে, যেরকম ইচ্ছা তাদের মতন তারা স্মরণ করতে পারে। জয়গুরু হতে পারে মনে মনে। এবার জয়গুরু ক্ষেত্রে একটা আমাদের যেহেতু ঠাকুর মহারাজের প্রচলিত মহানাম, তার সিদ্ধ নাম জয়গুরু, সেই নিয়ে ঠাকুর বলছেন, আর স্থূল অর্থাৎ উচ্চস্বরে নাম লইতে হইলে জয়গুরু বা জয় মা নাম লওয়া কর্তব্য। তার মানে কি, যখন আমরা উচ্চস্বরে নাম করতে চাইছি, ভগবানের নাম আমরা মন থেকে জোরে জোরে বলতে চাইছি, তখন আমরা জয় গুরু জয় মা বলতে পারি। জয় গুরু বলতে শুধুমাত্র এমন নয় যে নরাকার পরব্রহ্ম গুরুকেই বোঝানো হয়। জয় গুরু কিন্তু বিশ্ব চরাচরের সব জায়গায়, গোটা ইউনিভার্সকে কিন্তু, ইউনিভার্সের যিনি মালিক সেই জগৎগুরু, সেই জগৎগুরুকে কিন্তু রিপ্রেজেন্ট করে হচ্ছে জয়গুরু। শুধুমাত্র এমন নয় যে আমি জয়গুরু বলছি, শুধুমাত্র ওই গুরু শব্দটাকে জয় প্রদান করছি, তা নয়। এই জয়গুরু হচ্ছে ইউনিভার্সের যিনি নিয়ন্তা জগৎগুরু, তাকেই নির্দেশ করছে। এবং জয় মা সেই জগৎগুরুর শক্তি স্বরূপিণী মা মাহেশ্বরী আদ্যাশক্তি মহামায়াকেই নির্দেশ করছে জয় মা নাম। তাই জয়গুরু এবং জয় মা এই দুটো নাম যখন আমরা জোরে জোরে স্মরণ করব, তখন আমাদের মনে একটা আলাদাই আনন্দের স্ফুরণ ঘটবে। জোরে জোরে হাততালি দিয়ে নাম স্মরণ করলে, শ্রীরামকৃষ্ণ দেবও বলেছেন যে হাততালি দিয়ে নাম স্মরণ করলে সমস্ত পাপ পাখি উড়ে যায়, অর্থাৎ সমস্ত পাপ বিদূরিত হয়। তো ঠাকুর মহারাজ তাই বলছেন যে যখন আমরা সূক্ষ্মভাবে অর্থাৎ মনে মনে নাম নেব, তখন যারা দীক্ষিত তারা আপন আপন ইষ্টমন্ত্র নিজের অন্তরে, এবং যারা দীক্ষিত নয় তারা উচ্চস্বরে জয়গুরু বা জয় মা নাম জপ করবেন, স্মরণ করবেন, বলতে থাকবেন জয় গুরু জয় মা জয় মা। দেখবেন প্রাণে একটা অদ্ভুত শান্তি বিরাজ করবে। এটা কিন্তু পরীক্ষিত সত্য, এবং আমি নিজেও নিত্য এটি অভ্যেস করি। আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, এটি কিন্তু অত্যন্ত অত্যন্ত ফলদায়ী, এবং শুধু মনের শান্তির ক্ষেত্রে নয়, শরীরের অনেক আদি ব্যাধি এবং সামনে আসতে চলেছে এমন কোনো বিপদ আপদ থেকেও কিন্তু এই জয় গুরু জয় মা নাম রক্ষা করে। প্লাস যদি যারা দীক্ষিত তারা মনে মনে ইষ্টমন্ত্র জপ করুন, জয় গুরু জয় মা জোরে জোরে বলুন, যেটা খুশি করুন, কিন্তু ঈশ্বরের সাথে নামের দ্বারা জুড়ে থাকুন। দেখবেন প্রাণে অনেক শান্তি আসবে, অনেক বাধা বিপদ টলে যাবে। ঠাকুর বলছেন যে আধ্যাত্মিক কার্যে দেহ সম্বন্ধীয় ঔষধে বাধা হয় না। অর্থাৎ আধ্যাত্মিক কোনো কাজে যেখানে ঈশ্বরের সাথে সংযুক্ত হচ্ছি আমরা, সেই ক্ষেত্রে দেহ সূচি অসুচি সেই নিয়ে বিশেষ কোনো বাধার সৃষ্টি কিন্তু হয় না, যেটা নিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক বিচার করতে থাকি। ঠাকুর বলছেন, যে কাজে ফুল ফল নৈবেদ্য প্রয়োজন, অসুচি অবস্থায় তাহা নিষিদ্ধ। অর্থাৎ যেখানে আমরা পুজোকে বিভিন্ন উপচারের দ্বারা সাজিয়ে যখন আমরা দেবতার পূজা বা আরাধনা করব, সেই ক্ষেত্রে অসুচি অবস্থায় আমাদের সেটা ত্যাগ করা, সেইটা না করা উচিত। তার কারণ হচ্ছে আমরা যদি ওই অবস্থায় ওই উপচারগুলোকে ব্যবহার করে ভগবানের পুজো অর্চা করি, সেই ক্ষেত্রে সূচি অসুচিতার একটা ব্যাপার আছে। কারণ
অনেক ভাব অর্পণ করতে হয়, অনেক পদ্ধতি আছে। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্থূল বস্তুর ক্ষেত্রেই এই সূচি অসুচির বিচারটা এসেই যায়। তাই ঠাকুর বলেছেন ওই সমস্ত ক্ষেত্রে যেখানে ফুল, জল, নৈবেদ্য ইত্যাদি দেওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে অসুচি সূচির ব্যাপারটাকে কিছুটা মেনটেন করে চলা উচিত। তবে প্রিয়জন বিয়োগে চিত্ত বিক্ষিপ্ত, মন চঞ্চল ও দেহ অবসাদগ্রস্ত হয়, তাই কোনো কার্য করা যায় না। আমরা অনেকে জানি যে কারোর বাড়িতে কেউ যদি মারা যায় তাহলে সেটাখানে ঔষধ পড়ে এবং সেই ক্ষেত্রে ঈশ্বরের আরাধনা বন্ধ রাখা হয়। তার আসল কারণ হচ্ছে চিত্ত বিক্ষিপ্ত থাকে, সেই সময় মন চঞ্চল থাকে এবং দেহ অবসাদগ্রস্ত থাকে। ওই শুধু অশৌচের জন্য কিন্তু পুজো করা যাবে না এরকম কোনো ব্যাপার নেই। আসল কারণ চিত্তের বিক্ষিপ্ততা, অর্থাৎ মন সেই সময় বিক্ষিপ্ত থাকে, চঞ্চল থাকে এবং দেহ প্রিয়জনের বিয়োগে অবসাদগ্রস্ত হয়ে থাকে। কিন্তু ঠাকুর বলেছেন করিতে কোনো নিষেধ নাই সেই সময়, অর্থাৎ আমরা এই ফুল জল নৈবেদ্য অর্পণ না করলাম, কিন্তু ঈশ্বরের নাম করতে, মনে মনে জপ করতে কোনো নিষেধ নেই। এই ক্ষেত্রে এটা সবাই মনে রাখবেন যে কোনো নিষেধ কিন্তু নেই সূচি অসুচি। এই ক্ষেত্রে যখন আপনারা মনে মনে বা জোরে জোরে ভগবানের নাম করবেন, ঠাকুর বলেছেন করিতে কোনো নিষেধ নেই, বরং করিলে উপকার হইবে, চঞ্চলতার বদলে স্থিরতা আসবে। প্রিয়জন বিয়োগে চিত্ত যখন অস্থির থাকবে, সেই সময় ঈশ্বরের নামই কিন্তু প্রাণে এক অপার দৈব শান্তি প্রদান করবে। তাই সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঈশ্বরের নাম করা যায়, কোনো বাধা নেই। ঠাকুর দেখুন কত সুন্দরভাবে বলেছেন যে কি ভাবে আমরা ভগবানের নাম করতে পারি এবং ভগবানের নামের ক্ষেত্রে আচার বিচার সূচি অসুচি কোথায় বাধা হয় এবং কোথায় বাধা হয় না। এবং আরেকটা সমস্যা আমাদের মধ্যে অনেক সময় জন্ম নেয়, সেটা হচ্ছে যে হয়তো আমরা জপ করতে বসেছি বা নাম করতে বসেছি, তখন আমাদের মধ্যে কোনো না কোনো একটা রিপু হয়তো সজাগ হয়ে উঠেছে। হয় সেটা কাম হতে পারে, হয় ক্রোধ হতে পারে, বা কোনো কিছু লোভ মনে আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব? ঠাকুর মহারাজ তারও উপায় বলে দিয়েছেন, কি সুন্দরভাবে দেখুন। ঠাকুর বলছেন রিপু দমনের উপায় বিপরীত বৃত্তির অনুশীলন। কামের বিপরীত বৃত্তি প্রেম, ক্রোধের বিপরীত বৃত্তি দয়া, লোভের বিপরীত বৃত্তি দান। অর্থাৎ যখন আমাদের মনে যদি কোনো কামনার উদ্রেক হয় বা মনুষ্যজনিত যে কাম তার যদি আমাদের ভেতরে উৎপন্ন হয়, সেটাকে আমরা কনভার্ট করব কিসে? প্রেমে। যদি আমাদের মধ্যে ক্রোধের উৎপত্তি হয় তাহলে সেটাকে আমরা কনভার্ট করব কিসেতে? দয়াতে। এবং যদি আমাদের মধ্যে কোনো বিষয়ে লোভের উৎপত্তি হয় তাহলে সেটাকে, সেই লোভকে দূর করব আমরা দানের মাধ্যমে, অর্থাৎ ভক্তি বা প্রেম, দয়া এবং দান, এইগুলো আমাদের নিত্য সমস্ত কাজের মধ্যে দিয়ে অভ্যেস করতে হবে। ভক্তি অর্থাৎ প্রেম, প্রেম মানে এমন নয় শুধু ঈশ্বরে আমি ভক্তি রাখছি বা ঈশ্বরে প্রেম রাখছি। ঈশ্বরের সৃষ্টি, এই জগৎকেও কিন্তু ভালোবাসতে হবে, এই জগৎকেও এই প্রেমময়েরই একটা রূপ বলে জানতে হবে। এবং মানুষের প্রতি দয়াভাব থাকবে। কোনো মানুষের প্রতি যেন ক্রোধ আসলে, তাহলে দেখবে যে যদি আপনারা সবসময় দয়াভাবের অনুশীলন করতে থাকেন, দেখবেন যদি কোনো মানুষের প্রতি ক্রোধ আসে, এই দয়াটাও কিন্তু সেই সাথে এসে সেই ক্রোধটাকে চাপা দিয়ে দেবে এবং একটা সময় গিয়ে দেখবেন ক্রোধ আর আসছে না, আপনি মানুষের সিচুয়েশনটাকে বুঝতে পারছেন এবং সামনের মানুষের প্রতি আপনার দয়াভাব জাগ্রত হবে। এবং দান, এই আমাদের মধ্যে সবকিছু সবসময় চাই চাই, এটা দাও ওটা দাও, লোভের কোনো শেষ নেই। মানুষ সবসময় লোভে জর্জরিত। কিন্তু আমরা যদি মানুষকে নিঃস্বার্থভাবে দান করা অভ্যেস করি, কোনো সৎকার্যে যদি দান করা অভ্যেস করি, যে অর্থ বা সম্পদ আমরা আয় করি সেই অর্থ বা সম্পদকে ঠাকুর মহারাজেরই প্রেরিত মনে করে তারই সেবামূলক কাজে যদি আমরা সেই অর্থ সম্পদকে সামান্য যতটুকু সামর্থ্য অনুযায়ী যদি বিনিয়োগ করি, এই দান ভক্তি দয়া ইত্যাদির অভ্যেস যদি আমরা প্রতিনিয়ত করতে থাকি, তাহলে দেখবেন এই কামাদি যে বাকি রিপু আছে সবই নিবৃত্তি পথে চলে যাবে এবং ভগবানমুখী অর্থাৎ ভগবানের দিকে চলে যাবে। ঠাকুর কিন্তু দেখুন এটা একটা খুব সুন্দর উপায় বলেছেন। ঠাকুর আরও একটা কথা বলেছেন, অনেকে মনে করে সাধনায় বসে যে আমি অনেক বড় কিছু হয়তো সাধনা করছি বা আমি অনেক কিছু জেনে গেছি, সেটা কিন্তু করা উচিত নয়। ঠাকুর বলছেন মানুষের যত প্রকারে পতন হইতে পারে, আপনাকে বড় মনে করা সর্বাপেক্ষা প্রধান। অর্থাৎ কোনো পরিস্থিতিতেই নিজেকে সুপিরিয়র ভাবা যাবে না, আপনি ইনফেরিয়ারের থেকেও ইনফেরিয়ার, এই ভাব মনে রাখুন এবং আত্মসমর্পণ করতে শিখুন ভগবান তথা শ্রী গুরুচরণে। ঠাকুর বলছেন সাধকের অভিমানই সর্বাপেক্ষা ভয়প্রদ। অর্থাৎ সাধকের মধ্যে যদি আত্ম অভিমান জাগ্রত হয়, তাই হচ্ছে সবচেয়ে বেশি ভয়ানক। একটা সাধকের সাধনার সবচেয়ে বড় বাধা হচ্ছে তার আত্ম অভিমান। অভিমানকে সুরাপান
এবং প্রতিষ্ঠাকে বিষ্ঠাতুল্য মনে করিয়া গাছের মতো সহিষ্ণু হইয়া সাধন করিতে হয়। অর্থাৎ আপনি সাধনা করছেন বা আপনি ঈশ্বরের সাথে রোজ সংযোগ স্থাপন করছেন আপনার অন্তরের, হয়তো আপনাকে দেখে অনেকে অনেক ভালো ভালো প্রশংসা করলো, কোনো দুটো ভালো কথা বললো, আপনি নিজেকে যদি বিশাল কিছু মনে করেন তাহলে আপনি ভুল করবেন। প্রতিষ্ঠাকে বিষ্ঠা তুল্য অর্থাৎ মলের মতন মনে করতে হবে। এবং অভিমান, নিজের ভেতরে যদি অভিমান বা আত্মঅহংকার জেগে ওঠে তাহলে সেটাকে মনে করতে হবে সুরাপান। এইভাবে দুটোকে ত্যাগ করতে হবে এবং সহিষ্ণু হয়ে অর্থাৎ সর্বাবস্থাকে সমানভাবে দেখে সকল অবস্থাকে সহ্য করে শুধুমাত্র কায় মনোবাক্যে ঈশ্বর আরাধনা তথা শ্রী গুরু আরাধনা করতে হবে। তবেই কিন্তু প্রকৃত সাধক হওয়া যাবে এবং সিদ্ধি লাভ করা যাবে। তো শ্রী শ্রী ঠাকুর দেখুন এই তিনটে বাণীর মধ্যে দিয়ে কিভাবে আমরা নাম জপ, পুজো আচ্চা এবং কিভাবে সাধনার সময় আমাদের মধ্যে উঠতে থাকা বিপরীত বৃত্তি এবং একটা স্তরে উঠে যাওয়ার পর যদি আমাদের মধ্যে কোনো আত্ম অভিমান বা প্রতিষ্ঠার অভিমান চলে আসে, সেগুলোকে কী করে আমরা আটকাবো, কিভাবে, কি সুন্দর করে ঠাকুর কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এই জন্যই তো শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমাদের এত প্রিয়, এত প্রাণের। আমরা শ্রী শ্রী ঠাকুর মহারাজের কাছ থেকে প্রতিনিয়ত এই যে অমৃত উপদেশ বাণীগুলো আমরা যে ঠাকুর মহারাজের পড়ে থাকি বা শুনে থাকি, বা এর সাথে যদি আমরা যুক্ত যদি থাকতে পারি প্রতিনিয়ত, তাহলে দেখবেন জীবন সম্পূর্ণ একটা দৈব আনন্দে ভরপুর হয়ে একটা সুন্দর আধ্যাত্মিক পথে পরিচালিত হবে। তো আজকের মতন এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো শেষবারের যে কথাটা বলার আমার সেটা হচ্ছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং পরিচিত জনেদের মধ্যে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিলে পরবর্তীতে যে ভিডিও আসুক না কেন তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আমি সুশোভন গোস্বামী আজকের মতন আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি। ঠাকুর আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সকলের জীবন মঙ্গলময় এবং দিব্য আনন্দে ভরে উঠুক, এই শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে আমার প্রার্থনা। সকলকে জানাই আবারও জয় গুরু জয় মা সম্ভাষণ। সকলে ভালো থাকবেন।